ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের অঙ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি 1 গুণ 8 ইকাল টু 8। ক সরলরেখার ড্যাশ মাপা যায় না। সরলরেখার কী মাপা যায় না? সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না। সরলরেখাংশের দৈর্ঘ্য মাপা যায় কিন্তু সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না। ক্ষয়ের দাগ একটি সরলরেখার ওপর অবস্থিত বিন্দুগুলি হলো ড্যাশ বিন্দু। সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলো হলো সমরেখ বিন্দু। 100 বর্গমিটার ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত মিটার? তোমরা কী করবে? 100কে বর্গমূল করবে। তোমরা বিভিন্ন পদ্ধতিতে বর্গমূল করতে পারো, তোমরা নিজেরা করবে। ঘয়ের দাগ আয়তকার ক্ষেত্রে অর্ধ পরিসীমা। আয়তকার ক্ষেত্রে অর্ধ পরিসীমা কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। উমা 3/5 ডিভাইডেড বাই 7 সমান দুটো বক্স দেখতে পাচ্ছ, লবে এবং হরে দুটো বক্স আছে। মিশ্র ভগ্নাংশকে অপরিহিত ভগ্নাংশে প্রকাশ করবে। তোমরা অবশ্যই এটা করতে পারবে। কীভাবে করবে? 3/5/7 এই 7টা হরে লিখলাম। 3 7 21, 21 আর 5 26, 3 7 21, 21 আর 5 26, তাহলে 26/7, 26/7। কী বলছে? 2.07 মিটার সমান কত সেমি? মিলি, সেমি, ডেসি, মিটার, ডেকা, হেক্টর, কিলো। এখানে কি বলেছে? 2.07 মিটার থেকে সেন্টিমিটার আসতে হবে। মিটার থেকে সেন্টিমিটার আসতে হবে। তাহলে ক ঘর পাচ্ছি আমরা? মাত্র 2 ঘর পাচ্ছি। তাহলে 2.07কে তোমরা ক দিয়ে গুণ করবে? 100 দিয়ে গুণ করবে। তাহলে কত হবে? 0.2 ঘর ডান দিকে সরে যাবে। তার উত্তরটা হবে 207 সেন্টিমিটার। 207 সেন্টিমিটার। 6 দাগ 8 ডিভাইড বাই 20 এর লঘিষ্ঠ আকারে তোমরা উপর নিচে কাটাকুটি ছোটো করে নেবে। বর্গচিত্র দাগ 4 টাকা 44 পয়সা কত টাকা? 4 টাকা 44 পয়সা সমান কত হবে? 4.44 টাকা। 4.44 টাকা, অর্থাৎ একটুতে ভাগ করলে ওটা পাবে। 6 দাগ 1 বিয়োগ 3 ডিভাইডেড বাই 7 এটা কত হবে? তাহলে তোমরা কি করবে? তাহলে 1 বিয়োগ 3/7 এটা সমান 1/1 বিয়োগ 3/7। তাহলে তোমরা কি করবে? 7 লসাগু করবে। তাহলে 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হয়। তাহলে 1-এর সাথে 7 গুণ করতে হয়। তাহলে 7 1 7 বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 1 পায়। তাহলে 3 3 1 3। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে উত্তরটা হবে 4 ডিভাইডেড বাই 7। ইংরা দাগ 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 4 কীভাবে করবে? তোমরা 2 আর 4 লসাগু করো। 2 আর 4 লসাগু হবে 4, অবশ্যই করে দেখবে এটা। এবার তোমাদের কাজ হবে এই 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কী হয়? ভাগফল 2 পাই। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে 2 1 2 প্লাস একেবারে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 1 1। তাহলে আমরা পাবো কত? 2 এর 1 3, 3 ডিভাইডেড বাই 4। কদা সরল কর। থার্ড ব্রেকেটটা দিয়ে দাও এখানে। গুণ 14, এই থার্ড ব্রেকেটটা এখানে হবে না। তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। তারপর দেখো ক্ষয়ের দাগ নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করতে বাজারে গেল। প্রথম ঝুড়িতে 15.825 কিলোগ্রাম ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিলোগ্রাম আম ছিল। বিক্রির পর দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিলোগ্রাম ও দ্বিতীয় ঝুড়িতে 5.18 কিলোগ্রাম আম রয়েছে। তাহলে সে মোট কত আম বিক্রি করলো? অবশ্যই বুঝতে পেরেছ। প্রথম দুটো কী করবে? যোগ করবে, আর লাস্টে দুটো যোগ করবে এবং প্রথমের থেকে দ্বিতীয় যোগটা বিয়োগ করবে। যেটা পাবে সেটা তোমাদের উত্তর। তোমরা যা করবে। গয়ের দাগ একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? এখানে পরিসীমা হচ্ছে 256 মিটার। তাহলে এই পরিসীমা 256 মিটার, যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ বের করতে হবে। তোমরা কি জানো? প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে 256কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো তাহলে কি অর্ধ পরিসীমা পাবে। এবং এখান থেকে 74 যদি বিয়োগ করো তাহলে কি পাবে? প্রস্থ পাবে। এবং প্রস্থ পেয়ে গেলে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা প্রস্থ পাবে। আর এখানে কোশ্চেনে দৈর্ঘ্য বলা আছে, তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রস্থটা বের করবে, তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবে, তাহলে তোমরা মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাবে।
ঘদাক সরলরেখা কমা সরলরেখাংশ এবং রশ্মির মধ্যে দুটি করে পার্থক্য লেখো। তোমরা একটা বই দিকে করে নেবে। উমাদা স্কেলের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো ও সেই সরলরেখাংশটির নামকরণ করো, দিকে করে নেবে। চ হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে এবং কত অংশের কাজ বাকি আছে তোমরা বলেছো, বুঝতে পেরেছো। সবগুলো কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে এত অংশ কাজ হয়েছে এবং মোট যদি এক অংশ যদি ধরে নাও, এক অংশ এবং যোগ করে যেটা পাবে সেটা বিয়োগ করে যেটা পাবে তাহলে অত অংশ বাকি থাকবে। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। ধন্যবাদ। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। ধন্যবাদ।